জয় হিন্দ। মাধ্যমিক পাস হয়ে থাকলে তুমি বিএসএফ এ অনলাইন আবেদন করতে পারবে বর্ডার সিকিউরিটি ফোর্সে। হ্যাঁ বন্ধুরা, বিএসএফ এ অনলাইনে আবেদন করতে পারবে। কবে থেকে অনলাইন অ্যাপ্লাই শুরু হচ্ছে, টোটাল ভ্যাকেন্সি কি আছে, এর জন্য কি কি প্রয়োজন, কি কি ডকুমেন্টস প্রয়োজন, আজকের এই ভিডিওতে সমস্ত কিছু আমরা বিস্তারিত আলোচনা করব। তো এই মুহূর্তে কে কোন জেলা থেকে ভিডিওটা দেখছো অতি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, এবং যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমাদেরকে এই ভিডিওটি শেয়ার করতে হবে। তো বলে রাখি কি প্রতি বছরের মতো এবারও কিন্তু বিএসএফ কনস্টেবল ট্রেডসম্যানের ভ্যাকেন্সি কিন্তু এসে গেছে। প্রত্যেকে জানো কি বিএসএফ কনস্টেবল ট্রেডসম্যান মানে হচ্ছে কবলা, টেলার, কার্পেন্টার, কুক, বারবার, সুইপার, যে সমস্ত ট্রেডসম্যানের ভ্যাকেন্সি গুলো থাকে সেই ভ্যাকেন্সি কিন্তু অনলাইনে আবেদনে কিন্তু ডেট এসে গেছে। কিন্তু তার জন্য যে সার্টিফিকেটের প্রয়োজন, সার্টিফিকেটটা কি NSQF লেভেল 1 এর যে কিচেন সার্ভিস ফুড প্রোডাকশনের যে সার্টিফিকেট, এই সার্টিফিকেট যদি তোমাদের কাছে না থাকে তাহলে কিন্তু এই ভ্যাকেন্সি আসা আর না আসা দুটোই সমান। এই সার্টিফিকেট পাওয়ার জন্য কি কি করতে হবে, স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে অতি অবশ্যই যোগাযোগ করুন। প্রথমে হোয়াটসঅ্যাপ করুন, তারপরে আমরা আপনার সাথে কথা বলছি। আর বিএসএফ এর অলরেডি ক্লাস কিন্তু আমাদের এখানে কিন্তু শুরু হয়ে গেছে। এরপর হচ্ছে যেটা না বললেই নয়, কি এই যে হাইট কত লাগে, ছেলেদের জন্য লাগে 165 165 সেন্টিমিটার। অনেকে এমন আছে যারা চায় কি স্যার আমার তো বিএসএফ এ যাওয়ার ইচ্ছা আছে, সিআরপিএফ, সিআইএসএফ, কিন্তু আমার হাইট 170 170 সেন্টিমিটার নেই। তো তাদের জন্য এটা একটা সুবর্ণ সুযোগ, কারণ বিএসএফ কনস্টেবল ট্রেডসম্যানে যে হাইট প্রয়োজন হয় সেটা হচ্ছে 165 সেন্টিমিটার। হ্যাঁ একদম সঠিক শুনে নিয়েছো, 165 সেন্টিমিটার। বয়স কত চাই, অনেকে আছে ইউআর ক্যাটাগরি বয়স 23 পেরিয়ে গেছে, তাদের জন্য বলে রাখি এই কনস্টেবল ট্রেডসম্যানের যে ভ্যাকেন্সি আছে সেখানে কিন্তু বয়স চাওয়া হয়েছে জেনারেলের জন্য 18 বছর থেকে 25 বছরের মধ্যে। একদম এটা হচ্ছে জেনারেল ইউআর ক্যাটাগরি। এরপর এসসি, এসটি, ওবিসি প্রত্যেকের জন্য আলাদাভাবে বয়সের ছাড় যেভাবে থাকে সেটা এখানেও রয়েছে। পরীক্ষাটা কিভাবে হবে, হিন্দি না বাংলা না ইংলিশ, বলে রাখি এখানে কিন্তু পরীক্ষা বাংলায় হবে না, হিন্দি এবং ইংলিশে হবে। এর প্রসেসটা কি, প্রসেসটা হচ্ছে প্রথমে তোমাদের রানিং হবে, 5 কিমি রোড রান হয়, তারপরে হয় পরীক্ষা। কিন্তু আমি আবারও বলছি যে এই সার্টিফিকেট যদি না থাকে, NSQF সার্টিফিকেট, এই সার্টিফিকেট কিন্তু এখন বিভিন্ন জায়গাতে জালিয়াতি হচ্ছে। অরিজিনাল সার্টিফিকেট খুব কম মানুষের কাছে রয়েছে। তো সেই কারণে যদি ভুলবশত অন্য জায়গায় গিয়ে পৌঁছে গেলে তাহলে ভ্যাকেন্সি অ্যাপ্লাই করা না করা দুটোই সমান। এটাতে অ্যাপ্লাই কারা কারা করবে, মেল এবং ফিমেল, মেল এবং ফিমেল বোথ অনলাইনে আবেদন করা যাবে। আবারও বলি যে হাইট যেটা বলা হয়েছে, প্রত্যেকজন হাইট চাই 165 সেন্টিমিটার, সমস্ত ক্যাটাগরির জন্য এসটি বাদ দিয়ে। মাধ্যমিক পাস হলেই কিন্তু অ্যাপ্লাই করা যাবে। তুমি যদি মাধ্যমিক পাস হয়ে থাকো তাহলে তুমি আবেদন করতে পারবে। এখনো অনলাইনে ডেট দেয়নি, তবে আগস্ট মাসের মধ্যেই কিন্তু অনলাইন আবেদন শুরু হয়ে যাবে। প্রথমে থাকছে মাঠ, তারপরে মেডিকেল, তারপরে লেখা পরীক্ষা, তারপরে মাঠ। কিন্তু বারবার যেটা বলবো কি বিএসএফ কনস্টেবল ট্রেডসম্যান যে ভ্যাকেন্সি আছে বা বিভিন্ন যে ট্রেডসম্যান ভ্যাকেন্সি গুলো থেকে থাকে তার জন্য এখন বর্তমানে ফুড প্রোডাকশন কিচেন সার্ভিসের সার্টিফিকেট যদি কারো না থাকে তাহলে এই পোস্টের জন্য কিন্তু কোনোভাবে আবেদন করা যায় না। তো আশা করছি যদি এই ডিটেলস আর কারো ভিডিও চাই অতি অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করুন, আমাদের সাথে যোগাযোগ করুন। ধন্যবাদ।